রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল এবার প্রার্থী করেছে এলডিপি সভাপতি সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির সঙ্গে পথচলা থেকে শুরু করে এলডিপি গঠনসহ বিভিন্ন ইস্যুতে ছিলেন সক্রিয়। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। জনগণকে আলোর পথ দেখান, রক্তপাত বন্ধ করেন। মুক্তিযুদ্ধ থেকে রাজনীতি, দীর্ঘ পথ পেরিয়ে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দৌড়ে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ শুরু হলে চট্টগ্রামে প্রতিরোধ যুদ্ধে অংশ নেন। পরে জেট ফোর্সের অধীনে মুক্তিযুদ্ধে লড়াই করেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন বীর বিক্রম খেতাব। তিনি বিভিন্ন জাতীয় নির্বাচনে মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন শহীদ জিয়ার ঘনিষ্ঠ অলি আহমদ। ২০০১ সালের নির্বাচনে অলি আহমদ জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির জোট গঠনের বিরোধিতা করেছিলেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণে ২০০৬ সালে বিএনপি ছাড়েন অলি। গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বর্তমানে দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অংশগ্রহণ করতে হবে। ২৪-এর অভ্যুত্থানের পর নতুন মেরুকরণে বিএনপির সঙ্গে অলির বনিবনা হচ্ছিল না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে তার এলডিপি জামাত জোটে যোগ দেয়। এবার রাষ্ট্রপতি নির্বাচনে তাকে প্রার্থী করেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে উল্লেখ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। অলি আহমদ তার দীর্ঘদিনের রাজনৈতিক দল বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে লড়াই করবেন। জনগণের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বলে জানান তিনি। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না, ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।